ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা শহর দখলের অনুমোদনের পর এবার সেখানে ৬০,০০০ রিজার্ভ সেনা পাঠাবে তেল আবিব। একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বরাতে বুধবার ইসরায়েলি গণমাধ্যমগুলো এ কথা জানিয়েছে। এদিকে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ওয়াশিংটনের সমর্থন আছে কিনা এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। এরপরেই হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানায়। এখন এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুতই আলোচনায় বসবেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হলেও এখনও সাড়া দেয়নি ইসরায়েল। তবে প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি বলেছেন, বল এখন ইসরায়েলের কোর্টে। যুদ্ধবিরতির আলোচনার মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকা জুড়ে মঙ্গলবার হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে রক্ত ঝরেছে প্রায় ১৯,০০০ শিশুর। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।